মাঝবান্ডারি এটা তো আলাদা কোনো তরিকত না বাবা, এটা কাদেরিয়া তরিকতে ঢুকে গেছে। এর একটা জায়গার নাম মাঝবান্ডার, আমরা ভুল বুঝি। আর মাঝবান্ডার এটা একটা তরিকতের নাম। মূলত মাঝবান্ডার জায়গাটা এন দামি হয়ে গেছে যে দামির কারণে সবাই আমরা মাঝবান্ডারি তরিকত বলি। মূলত এই মাঝবান্ডারি তরিকত গিয়ে ওই শাহিন শাহে বাগদাদের সাথে লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন না ভাই। আহমদুল্লাহ মাঝবান্ডারির তরিকতের মধ্যে হাসানিও আছে, হুসাইনিও আছে। সে কারণে এই তরিকতের সাথে কাদেরিয়তের সম্পর্ক। আমার গৌস পাকের মর্তবা কি সেটা যদি আমি আপনাদেরকে বলি, গৌস পাক শাহিন শাহে বাগদাদের আলোচনা কিতাবের মধ্যে এভাবে আছে যে গৌস পাক আব্দুল কাদের জিলানী, যিনি একালা রমজান পহেলা রমজান এই দরার বুকে আগমন করেছে। গৌস পাক ইনি এমন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি পঞ্চম শতাব্দীর মাঝামাঝি তিনি বলেছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বংশধর দুনিয়াতে তশরিফ আনবে পঞ্চম শতাব্দীর শুরুতে। গৌস পাক শাহিন শাহে বাগদাদের কথা হযরতে জুনায়েদ বাগদাদি বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আয় ওনারা কাদেরিয়া তরিকত বুঝাই তো বা সুবহানাল্লাহ ন কইবে। আমার ভাইয়েরা, হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী যেদিন দুনিয়ার তশরিফ আননি কিতাব লেখে দে আর গৌস পাকের সম্মান করি। আল্লাহ 1100 মানুষ যেদিন গৌস পাক দুনিয়াতে এসি 1100 ফোয়া দুনিয়া জন্মগ্রহণ করছি। হুজুর ইয়ান হইতেছে 1100 সন্তান দুনিয়াতে এসেছে। আর গৌস পাক শাহিন শাহে বাগদাদের সম্মানে আমার উস্তাদ যে আমাকে শিখিয়ে দিচ্ছেন তাফরিগুল খাতির ফি মানাকিব আব্দুল কাদের কিতাবে লিখতেছে এরা 1100 সবাই পুরুষ হয়েছে, কারণ গৌস পাক পুরুষ, সেজন্য সবাইকে আল্লাহ পুরুষ বানিয়ে দিয়েছে। হুজুর গৌস পাক 5 বছর বয়সে মক্তবে গিয়ে উস্তাদ বলার আগে বিসমিল্লাহ করে হুজুর গৌস পাক নিজে শুরু করে দিয়েছেন পড়া। হুজুর গৌস পাক মক্তবে যখন গিয়েছে, ইয়া আব্দুল কাদের মা লিহাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা, গৌস পাক গরু চড়াতে চাইলেন। আমার আল্লাহ বলে গৌস পাক আপনাকে তো গরু চড়ানোর জন্য বানানো হয় নাই, আপনাকে তো ওলিদের সরদার বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদেরিয়া তরিকত কে নিয়ে এসেছেন? যিনি উস্তাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে হাত দিয়ে গৌস পাককে পানিতে ফেলে দিয়েছেন। গৌস পাক শাহিন শাহে বাগদাদ জিয়ারত করতে গেলেন, গৌস পাক দেখতেছে উস্তাদের হাত বাঁকা। আল্লাহ হযরত হাম্মাদ মুতাব্বাস রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ, গৌস পাককে আল্লাহ কি বেলায়েতের চোখ দিয়েছে। ইন কি হবার তরিকত নাই বলি হর। আমি আফসোস করছি যারা লাখো মানুষকে ইসলামিক স্কলার ইসলামিক স্পিকার বলে বলে আমার সমাজে তাফসীরুল কোরআন করছে, তারা বলে তরিকত বলতে কিছু নাই। গৌস পাক শাহিন শাহে বাগদাদের তরিকতকে অস্বীকার করলে কুজার কসম দুনিয়াতে দ্বীন ইসলাম অস্বীকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? নকশবন্দিয়া তরিকতকে অস্বীকার করলে, মুজাদ্দিদ আল-ফিসানির তরিকতকে অস্বীকার করলে, গৌসুল আজম মাঝবান্ডারি তরিকতকে অস্বীকার করলে, শাহিন শাহে শ্রীকুটের তরিকতকে অস্বীকার করলে, ওই সাতগাছিয়া দরবারের তরিকতকে অস্বীকার করলে এই দেশে সুন্নিয়ত খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? হুজুর গৌস পাক শাহিন শাহে বাগদাদ, আমার ভাইয়েরা, এমন আল্লাহর ওলি ছিলেন যে গৌস পাক আব্দুল কাদের জিলানী এমন ভাবে আমল করেছেন। গৌসিয়তের নামে, হুজুর গৌস পাকের নামে একটা তরিকত হয়ে গেছে যেটার নাম কাদেরিয়া। সুবহানাল্লাহ। এবার কাদেরিয়ার কথা বললে এখানে আসবে হুজুর গৌস পাককে যারা মহব্বত করেন, হুজুর গৌস পাকের সিলসিলা দিয়ে যারা তরিকত আছে, তারা সবাই হুজুর গৌস পাকের হাতে বন্দী। সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত
আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে রিসালাত তিনি আমার ভাইয়েরা তিনি কুট করেছেন। খাজা গরিবে নওয়াজ তিনিও বলেছেন, আমার ভাইয়েরা গরিবে নওয়াজ তিনিও বলেছেন বাহার পায়ত খাজা হিন্দা শরকি ওয়া জনাব বল আলা আইনি ওয়া রাওয়াসি গওয়ায়াত খাকাতুই সালাতুনিয়া। খাজা গরিবে নওয়াজ আমি আমার গৌস পাকের বেলায়েতকে কিভাবে স্বীকার করেছে। আয় গৌস পাক শাকিন শাহি বাগদাদ আপনার পা আপনার শরীর আপনার মাথা এটা এভাবে বলা হয়েছে আলা আইনি ওয়ারাসি সুবহানাল্লাহ। আপনার পা মুবারক আমার চোখে আমার মাথার উপরে হুজুর শাহিন শাহি বাগদাদ আপনি বাগদাদ শরীফ থেকে বলেছেন কাদামি হাদিহি আলা রাকবাতে কুল্লে ওয়ালিল্লাহ। গৌস পাক আব্দুল কাদের জিলানীর জালায়াতের আওয়াজ দিতে দেরি বাগদাদ থেকে দিয়েছে। আল্লাহর সমস্ত কায়নাতে যতগুলো আল্লাহর ওলি দুনিয়াতে ছিল যতগুলো ওলি দুনিয়াতে আসে নাই হবে কিয়ামত পর্যন্ত হবে সবাই আওয়াজ দিয়েছে আয় গৌস পাক আব্দুল কাদের জিলানী আপনার পা আমাদের চোখের উপর আমাদের মাথার উপর। এবার হ তরিকত আছে না নাই? গৌস পাক আব্দুল কাদের জিলানী এখনো মার ফেরত ওলি ওই নুয়ে দে ও নতুন ইজাজত লই ফেলে সুবহানাল্লাহ বলে। এভাবে আপনি বহু আল্লাহর ওলি দেখবেন যে ওলিদের সাজারায় কাদেরি আছে। যেভাবে গৌসুল আজম মজবন্ডারি আপনারা বলেন মজবন্ডারি এটা তো আলাদা কোনো তরিকত না বাবা, এটা কাদেরিয়া তরিকতে ঢুকে গেছে। এর একটা জায়গার নাম মজবন্ডার আমরা ভুল বুঝি আর মজবন্ডার এটা একটা তরিকতের নাম। মূলত মজবন্ডার জায়গাটা এন দামি হয়ে গেছে যে দামির কারণে সবাই আমরা মজবন্ডারি তরিকত বলি। মূলত এই মজবন্ডারি তরিকত গিয়ে ওই শাহিন শাহে বাগদাদের সাথে লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন না ভাই। আহমদুল্লাহ মজবন্ডারির তরিকতের মধ্যে হাসানিও আছে হুসাইনিও আছে। সে কারণে এই তরিকতের সাথে কাদেরিয়তের সম্পর্ক। আরে আপনি একটু কয়েক গজ গেলে কিছু দূর গেলে আমাদের মাদ্রাসায়ে তৈয়বিয়া তাগিরিয়া সুন্নিয়া মাদ্রাসা পাবে। সেই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আমার হুজুর কেবলা তগের শাহ যেই শাইন শ্রীকোটে সিলসিলা দিয়েছে সেই সিলসিলাও কাদেরিয়া তরিকতের সিলসিলা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।